হ্যালো ভিউয়ার্স, আমি হাসান। আমার লার্ন উইথ হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2007-এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখব। তো প্রথম যে টিপস অ্যান্ড ট্রিক্সটি দেখব সেটি হলো আমাদের ডিফল্ট চেঞ্জ করা। আমাদের এখান থেকে একটি ডিফল্ট আমি চেঞ্জ করে রেখেছি, এটাকে আমি আরও একবার ডিফল্ট চেঞ্জ করে আপনাদের দেখাবো। ডিফল্ট চেঞ্জ করতে হলে আমাদের যে ফন্টস গ্রুপ আছে, আমাদের এই ফন্টস গ্রুপের কর্নারে যে অ্যারো বাটন আছে, আমাদের অ্যারো বাটনে একটি ক্লিক করলে আমাদের ফন্টসের একটা পপ আপ বক্স চলে আসবে। এখান থেকে আমরা আমাদের পছন্দনীয় ফন্ট এবং ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজ আমরা এখান থেকে সেট আপ করবো। আমরা চাচ্ছি আমরা এখান থেকে ডিফল্টভাবে একটা বাংলা ফন্ট সেট আপ করে রাখবো, যাতে আমি ওপেন করে বাংলা লিখতে পারি, আমাদের চেঞ্জ করা না লাগে। আমি এখান থেকে সুতুনি এম যে ফন্টটা সেট আপ করে দিলাম। ওকে, আমি এখান থেকে ডিফল্টভাবে বোল্ড সেট আপ করে দিই, অথবা রেগুলার সেট আপ করে দিই, রেগুলার। এবং এখান থেকে ডিফল্টভাবে ফন্ট সাইজ আমি সেট আপ করে দিই হলো 20। এখান থেকে আমি ফন্ট কালার সেট আপ করে দিই একটি ডিফল্টভাবে। ওকে, এটা হলো আমি সেট আপ করে দিলাম। দেওয়ার পর এটা ডিফল্ট করার জন্য আমাদের এখানে ডিফল্টে পেস্ট করতে হবে, তাহলে আমাদের ইয়েস করে দেবো, এটা ডিফল্ট হয়ে যাবে। আমি যদি এটাকে কেটে দিয়ে, এখানে দেখেন এটা ওপেন আছে, আমি এটাকে কেটে দিয়ে আবার যদি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2007টাকে ওপেন করি, দেখেন আমাদের এটা ডিফল্ট শুধু নেমজি 20 সাইজের ফন্ট, একটা কালার। এখানে আমরা ওই স্টাইলে লিখতে পারবো এইভাবে। ওকে, এটা হলো আমাদের ডিফল্ট। এইভাবে আমরা ডিফল্ট সেট আপ করতে পারি। আমাদের তারপরে যে টিপস অ্যান্ড ট্রিক্স, এটি একটি মজার টিপস। আমরা সেটা করার জন্য আমরা স্টার্ট বাটন থেকে ওয়ার্ড অপশনে চলে যাব। এখান থেকে প্রফিং থেকে চলে যাব অটো কারেকশন অপশন। এখান থেকে আমার যে লেখাটি অনেকবার লিখতে হয় তার একটি শর্ট লিখে রাখবো, যাতে প্রতিবার একটি লিখলে আমাদের লেখাটি চলে আসে। আমি এখান থেকে লিখে রাখতে চাচ্ছি এইচ। আমি এইচ লিখলে আমার নাম চলে আসবে এখানে, এইটা আমাদের এইচ পেস করলে আমাদের এমনি হাসান আলী লেখাটি চলে আসবে। এটা অ্যাড। ওকে, দেখি ট্রাই করে। আমি এখানে এইচ লিখলাম, যেহেতু আমাদের এখানে বাংলা করা আছে আমি এখান থেকে ইংলিশ করে দিই। আমি এখান থেকে এইচ, এই দেখেন আমি এখান থেকে বড় হাতের এইচ দিয়েছিলাম, আমি এখান থেকে বড় হাতের এইচ স্পেস করব, স্পেস অথবা বড় হাতের এইচ দিয়ে ইন্টার প্রেস করলে আমাদের এই লেখাটি চলে আসবে। এটা ছিল আমাদের 2 নাম্বার টিপস। এবার দেখবো আমরা 3 নাম্বার টিপস। আমাদের 3 নাম্বার টিপসটি হলো, আমাদের স্টার্ট বাটনে ক্লিক করব, অফিস বাটনে ক্লিক করব, ওয়ার্ড অপশন। এখানে ক্লিক করলে আমাদের যেই থিমটি আছে, আমাদের থিমটি চেঞ্জ করে ফেলবো। এখান থেকে পপুলারে রাখার পর এখানে কালার, এখান থেকে কালার এখানে ক্লিক করব, সিলভার কালার থেকে আমি ব্লুতে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করলে আমাদের থিমটি ব্লু হয়ে যাবে। আরও একবার দেখার জন্য আমি আবার ওয়ার্ড অপশনে ক্লিক করলাম, পপুলার, এখানে কালার ব্লু থেকে আমি ব্ল্যাক করে দিই, ওকেতে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাবে। এইভাবে আমরা থিমটাকে চেঞ্জ করে ফেলতে পারি। ওকে, এটা ছিল আমাদের 3 নাম্বার টিপস। এবার দেখবো আমরা 4 নাম্বার টিপস। 4 নাম্বার টিপসটি হলো, কিবোর্ড থেকে আমরা এখান থেকে 3টা সমান চিহ্ন প্রেস করে ইন্টার প্রেস করলে দেখেন আমাদের ডাবল আন্ডারলাইন হয়ে যাবে। আমরা কিবোর্ড থেকে 3টা স্টার প্রেস করে ইন্টার প্রেস করলে আমাদের ডট ডট আন্ডারলাইন হয়ে যাবে। আমরা কিবোর্ড থেকে এই চিহ্নটি 3বার প্রেস করে ইন্টার প্রেস করলে আমাদের ঢেউ কাটা আন্ডারলাইন হয়ে যাবে। এবং কিবোর্ড থেকে আমরা আন্ডারস্কোপ 3বার প্রেস করে ইন্টার প্রেস করলে আমাদের সিঙ্গেল চিকন একটি আন্ডারলাইন হয়ে যাবে। এবং আমরা কিবোর্ড থেকে ড্যাশ ড্যাশ প্রেস করলে আমরা এইভাবে আন্ডারলাইন তৈরি করতে পারবো। এবং কিবোর্ড থেকে আমরা 2টা সমান প্রেস করে শিফট ধরে গ্রেটার দ্যান প্রেস করলে আমাদের এমন তীর চিহ্ন চলে আসবে। তো এইভাবে আমাদের কোনো কাজের জন্য আমরা এইগুলো শর্টকাট এইভাবে নিয়ে আসতে পারবো। এছাড়াও আমরা কোনো লেখালেখি করার পরে তার নিচে যদি ডাবল আন্ডারলাইন দিতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি প্রেস করব, এবং সিঙ্গেল আন্ডারলাইন দিতে হলে কন্ট্রোল ইউ প্রেস করব। এবং আলাদাভাবে যেমন স্পেস এইভাবে প্রতিটা স্পেসের নিচে আলাদাভাবে আন্ডারলাইন দেওয়ার জন্য কন্ট্রোল শিফট ডাব্লিউ প্রেস করব। ওকে, তো এটা ছিল আমাদের 4 নাম্বার টিপস। এবং আজকে আমাদের এই 4 নাম্বার টিপস পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অনেক টিপস দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।